এই মুহূর্তে আমি আছি আমাদের জমিতে। আমাদের জমি বলতে কি আজ থেকে 10 থেকে 12 বছর আগে আমাদের জমি ছিল, সেই জমিতে। তো এইখানে এসে এই ভিডিওটা করার উদ্দেশ্য তোমাদের সকলকে জানানো যে আমাদের যে খাদ্য দ্রব্য তার যে দাম বেড়ে যাচ্ছে দিন দিন, সেই দাম বেড়ে যাওয়ার কারণ। আমি এই জমিতে দাঁড়িয়ে আছি, এই জমি এখন সম্পূর্ণ বাগানে পরিণত হয়েছে। আজ থেকে 12 থেকে 14 বছর আগে এই জমিতেই আমরা চাষ করতাম, কিন্তু এখন এই জমি সম্পূর্ণ বাগান, এখানে কোনো চাষ নেই। তো একটা জিনিস ভাবতে হবে যে যদি চাষ না হয় তাহলে তো খাবার তৈরি হবে না, আর খাবার যদি তৈরি না হয় তাহলে তো তার দাম বাড়তেই থাকবে। শুধু এই জায়গা না, আমাদের টোটাল যে কয় জায়গায় জমি ছিল, টোটাল 3 জায়গায় জমি ছিল, সেই 3টে জমি এখন সম্পূর্ণ বাগানে বা চাষের অযোগ্য জমিতে তৈরি হয়েছে। আর আমাদের জমির আগে এই বাগানটা দেখা যাচ্ছে, এই বাগান কিন্তু আমাদের এইখানে যে বাগান তৈরি হয়েছে তার আগেই এই দিকের বাগানগুলো তৈরি হয়ে গেছে। তো আমরা জমি বিক্রি করে দেওয়ার কারণ হচ্ছে এই যে বড় বড় গাছগুলো দেখা যাচ্ছে, এইদিকে পূর্ব দিক, আর এইদিকে দক্ষিণ, এইদিকে পশ্চিম। তো সকালে সূর্য এই দিক থেকে উঠে যখন দক্ষিণ হয়ে পশ্চিম দিকে অস্ত যায় সূর্য, এই আমাদের জমির কিন্তু বেশিরভাগ টাইমটাই এই বড় বড় গাছের ছায়া পড়তো, আর এই গাছের পাতা পড়ে জমি ফসল নষ্ট হয়ে যেত। সেই সব কারণেই কিন্তু এই জমি বিক্রি করে দেওয়া হয়েছে। আর এই দিকেও কিন্তু যে বাগানটা দেখা যাচ্ছে বড় বড় গাছের, এই বাগানও আমাদের জমিতে ফসল তৈরি হওয়ার আগের থেকে এইসব বাগান তৈরি হয়ে গেছে। আর এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কত পাতা কিন্তু এখনও পড়ে রয়েছে। তো এই রকম বড় বড় গাছের পাতা পড়ার ফলে কিন্তু জমিতে চাষ করলে ফসল একদমই হয় না। সেই কারণে আমাদের এই জমিটা বিক্রি করে দেওয়া হয়। আরও যে জায়গাগুলো আছে যে আমাদের জমি ছিল, সেই জমিটাও আমি দেখাবো। এখন যাই, এই দিকে সেই জায়গা আছে, কিন্তু জঙ্গল রয়েছে, হেঁটে হেঁটে যেতে হবে সাবধানে। সাপ আছে কিনা সেটাই এখন ব্যাপার। গাছের পাতা পড়ে সম্পূর্ণ বোঝাই হয়ে রয়েছে, এর ভেতরে সাপ বা কিছু থাকলে হঠাৎ করে বোঝাও যাবে না, কারণ সাপের গা আর এই শুকনো পাতার রং সম্পূর্ণ প্রায় একরকমই দেখা যাচ্ছে। তো আমি আমাদের যে আর একটা জায়গা আছে জমি, সেই জমিটা দেখাচ্ছি কোন জায়গায়, এবং জমির যে কন্ডিশন, সেই কন্ডিশন কি। এই যে চলে এসছি আমাদের জমিতে, যে জায়গায় আমাদের আর একটা জমি ছিল, এইখানে এইটাও আমাদের জমি ছিল, কিন্তু এই যে এখন বাগান তৈরি হয়ে গিয়েছে, এখন আর কোনো চাষবাস হয় না এইসব জমিতে। জমিতে যদি ফসলই উৎপাদন না হয় তাহলে নিশ্চয়ই ফসল বা যে আমাদের খাদ্যদ্রব্য আছে তার দাম বাড়তেই থাকবে। তো ফসল তৈরি না হলে যেরকম দাম বাড়বে, বর্তমানে কিন্তু চাষিদের কোনো সম্মান নেই, ঠিক আছে? তো সেই কারণেই এই রকম চাষের জমির পরিমাণ কমে যাচ্ছে দিন দিন, আর ফসল উৎপাদন কিন্তু কমে আসছে। সেই জন্য আমাদের যে খাদ্যদ্রব্য আছে সেগুলোর দাম দিন দিন বেড়েই যাচ্ছে। এই যে পুরো জমিটা দেখা যাচ্ছে বাগান, এই বাগানেই কিন্তু আমাদের চাষ করা হতো, কিন্তু আজ 10 থেকে 15 বছর আগে বিক্রি করে দেওয়ার পরে সেইখানে কিন্তু আর কোনো চাষবাস হয় না। আর দেখতে পাচ্ছ এইখানে কিন্তু সম্পূর্ণই বাগান। এইদিকে এইগুলো আমাদের, এই যে বাগান তৈরি হয়েছে তার আগের থেকেই এই সব বাগান তৈরি হয়ে রয়েছে। আরও আমাদের আর একটা জায়গায় জমি আছে, মানে ছিল, সেই জায়গায় এখন যাব, সেই জায়গাটাও দেখাতে। আর এই মুহূর্তে আমি যেটার মধ্যে দিয়ে যাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ বাগান, লিচু গাছ, আম গাছ দিয়ে এইসব বাগান তৈরি হয়েছে। আর এইটা লিচু বাগান, আর লিচু বাগানের মধ্যে পাতা পড়ে কিন্তু শুকনো পাতা রয়েছে, এর ভিতরে সাপ যে থাকবে না তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু এই মুহূর্তে এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে খানিকটা, সেই জন্য একটা রক্ষে যে ঠান্ডা ওয়েদারে সাপ বাইরে বেশি একটা ঘোরাফেরা করে না, এই জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু তবুও সাবধানে যেতে হবে। আর এই দিক দিয়ে মানুষজন একটু যাওয়া আসা করে, সেই জন্য এই রাস্তা দিয়ে যাচ্ছি আমি, পায়ের ছাপ আছে। তো রাস্তা দিয়ে যেখান দিয়ে মানুষ যাওয়া আসা করে তার আশেপাশে সাপ একটু কমই থাকে। তো আমি যাই আমাদের আরেকটা যে জমি আছে সেই জমিতে।
আর এইখানে একটা নার্সারি আছে, নার্সারির মালিকের বাড়ি পাড়ার ভেতরে, কিন্তু তার জমি এখানে হয়। সেইখানে বিভিন্ন গাছের চারা দেয়, আম গাছ থেকে শুরু করে বিভিন্ন ফুল ফলের সমস্ত গাছের চারাই হয় এখানে। এবং গাছের যে কলম বলে সেই কলম দেয় এখানে। এই যে এইদিকে বাগান, আর এই যে এইখানে কিন্তু আম গাছের চারার কলম দেওয়া হয়েছে। এই যে, আর আমাদের জমিটা ওই সামনে। এই জমিতে কি কন্ডিশন এখন গিয়ে দেখাচ্ছি। চাষ হয় কিনা আমিও জানি না, অনেক দিন আগে একবার এসেছিলাম এমনি ঘুরতে ঘুরতে, আর এই মুহূর্তে এখন আসলামে। আগের যে জায়গা দুটো দেখালাম সেই জায়গায় তো চাষবাস বহু বছর হলো বন্ধ হয়ে গেছে, আর এই জায়গায় খুব সম্ভবত চাষ হয়, কিন্তু এটা বেশি দিন আর চাষের যোগ্য থাকবে না, কারণ এই জমির চারপাশে বাগান, এবং কোনো জমির চারপাশে যদি বাগান হয়ে যায় তাহলে সেই জমিতে আর চাষ করা যায় না। আমি একটু আগেই তোমাদের বলেছি যে জমির চারপাশে বাগান থাকলে সূর্যের আলো পড়বে না, তারপরে গাছের যে পাতা সেই পাতা পড়ে জমি নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে এইখানে খুব সম্ভবত ভালো ফসল তৈরি হবে না, যেগুলো ঝোড় জঙ্গলের মধ্যে তৈরি হয় সেই ফসল হবে। সেই জন্য এখানে সর্ষে লাগানো হয়েছিল, সর্ষে কেটেছে। এই জায়গাটা ছিল না আমাদের, আমাদের এই সামনের এইটা ছিল, আর এখন খুব সম্ভবত এই দুই জমির মালিক এক হয়ে গেছে, সেই জন্য দুটো একসাথেই কেটেছে। এই যে যে আল, এই আলের এই দিকের এই জমি দুটো আমাদের ছিল, এইটা আর এইটা। তো এই দিকেও দেখা যাচ্ছে বাগান, এই দিকেও বাগান, আর এই দিকেও বাগান। এই বাগান বহু পুরনো, প্রায় 20-30 বছর হয়ে যাবে, আর এই দিকে নতুন হয়েছে, আর এই দিকেও প্রায় 12 থেকে 13 বছরের পুরনো বাগান, তার বেশি হবে। তো সূর্যের যে সূর্যের আলো যে পড়ে মেইন দুপুরবেলা, তখন সূর্য এইদিকে যায় এবং ওই গাছের ছায়া পড়ে, তারপরে গাছের পাতা পড়ে নষ্ট হয়ে যায়। তোমাদের যদি ওই দিকে নিয়ে দেখাই, দেখা যাবে এই দিকে সর্ষে যতটা ভালো হয়েছে ওই দিকে কিন্তু সর্ষে অতটা ভালো হয়নি, আর এই দিকে তো এই যে গাছের পাতা পড়ে পড়ে সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে কারণ। আমাদের যখন এইসব জমিতে সবজির চাষ করা হতো, ফুলকপি, বাঁধাকপি, মূলো, পালং শাক, পটল, এগুলো নিয়ে যখন আমরা আড়তে যেতাম, ফুলকপি কাটতে হতো। ধরুন ফুলকপি শীতের সিজনে হয়, আর সেই ফুলকপি কাটতে হতো ভোর 3:30-4টের মধ্যে, কেটে পরিষ্কার করে নিয়ে আড়তে যেতে হতো। আর সেই ফুলকপির দাম যখন থাকতো না, এক একটা ফুলকপি বিক্রি হতো 8 আনা করে 50 পয়সা, যেটা এখন অচল 1 টাকা করে, ঠিক আছে। তো এই সব কারণে আমাদের জমি বিক্রি করে দেওয়া হয়, কারণ আমরা জমিতে আসতাম না, বাবাই চাষ করতো, কারণ আমরা বাড়ি থাকতাম না। এইভাবে কিন্তু শুধু আমরা না, আমাদের আশেপাশে অনেক আত্মীয় স্বজন আছে, অনেক পাড়া প্রতিবেশী আছে যাদের জমি বিক্রি করে দেওয়ার পরিস্থিতি তৈরি হয়ে গেছে, তো তারা জমি বিক্রি করে দিয়েছে। তো চাষিদের যে আমরা সোশ্যাল মিডিয়ায় চাষিদের যে সম্মান দেখি, বাস্তবে কিন্তু সেই সম্মান নেই। আমরা যখন সবজি বা ফসল নিয়ে আড়তে যেতাম, আমাদের সঙ্গে কিন্তু মানে যে ভদ্র সমাজের লোকরা যেভাবে সম্মান পায়, আমরা কিন্তু সেরকম সম্মান পেতাম না। সেই কারণেই আরও অনেক চাষিদের মানে এই চাষের থেকে মন উঠে যায়। সেই কারণে আস্তে আস্তে আমাদের এই জমি কিন্তু সম্পূর্ণ বাগানে পরিণত হচ্ছে। এইখানে সর্ষে লাগানো হয়েছে, কিন্তু এটা আর কতদিন থাকবে তার কোনো গ্যারান্টি নেই, কারণ দেখাই যাচ্ছে চারপাশে বাগান, আর বাগান থাকলে চাষ সম্ভব নয়, ভালো ফসল সম্ভব নয়। এই রকম যে ফসলের মধ্যে গাছপালা ঘাস তৈরি হয়ে গেলে খুব একটা অসুবিধা হয় না, সেই ধরনের ফসলই সম্ভব। যেরকম এখানে দেখা যাচ্ছে শস্যের জমি, কিন্তু তার মধ্যে প্রচুর মানে আগাছা ঘাস তৈরি হয়ে রয়েছে, সেই জন্য এখানে শস্যটা লাগানো রয়েছে। আর যে জিনিসের দাম আমরা বাজার থেকে কিনে খাই, সেইটা আমরা যে দামে কিনে খাই এখন, বা তোমরা সবাই কিনে খাও, চাষিরা তার থেকে বহুগুণ কম দামে কিন্তু আড়তে গিয়ে সেই জমি সেই জিনিস বিক্রি করতে হয় তাদের। তার কারণ হচ্ছে চাষিরা কোনো ফসল তৈরি করার পরে সেই ফসল বিক্রি করে তারপরে যে ফসলটা মানে লাগাবে তার জন্য প্রিপারেশন নেয়, তার টাকা পয়সা প্রয়োজন হয়। কিন্তু চাষি সেই ফসল যদি বিক্রি না করে সেই টাকা পাবে না।
এবং মহাজনরা, আড়তদাররা এই সুযোগটা পেয়ে যায়। এবং চাষি কিন্তু তার ফসল ঘরে স্টোর করে রাখার মতো জায়গা বা পরিস্থিতি থাকে না। যেরকম আলু আমি যদি এখন লাগাই 1 বিঘা আলু, সেই আলু কিন্তু আমার নিজস্ব গোডাউন থাকবে না। আর গোডাউন থাকলেও আমি সেই আলু যদি বিক্রি না করি সেই মুহূর্তে, তাহলে আমি তারপরে যে ফসল লাগাবো সেই ফসল লাগানোর জন্য যে টাকা পয়সার দরকার সেটা আমরা পাবো না। এই জন্য যখন আলু সবার ওঠে সেই মুহূর্তে দাম কমে যায়, তো সেক্ষেত্রে আমাদের সেই কম দামে বিক্রি করতে হয়। আর কম দামে বিক্রি করে দেওয়ার পরে বিভিন্ন যে মিডিলম্যান যারা ব্যবসায়ী থাকে তারা সেই আলু নিয়ে কোল্ড স্টোরেজে স্টোর করে রেখে দেবে। এই জন্য যখন নতুন আলু ওঠে তখন তার দাম 5 টাকা 10 টাকা হয়, কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে আলু 40 টাকা 45 টাকাও হয়ে যায়। তো এই কারণেই যখন সবার ফসল একসঙ্গে উঠবে তখন দাম কমে যাবে, আর তারপরে মিডিলম্যানরা সেই ফসল কিনে রেখে বাজারে একটা ঘাটতির পরিস্থিতি তৈরি করবে। তারপরে সেই জিনিসের দাম আস্তে আস্তে বাড়বে, তারপরে সেই মিডিলম্যানরা সেইখান থেকে ফসল ছাড়তে শুরু করবে এবং বেশি দামে আমাদের কিনতে হবে। তো এই হচ্ছে আমাদের বর্তমান ভারতের চাষের যে ব্যবস্থা, পরিস্থিতি, কন্ডিশন এটাই। এই জায়গাটাও আগে চাষের জমি ছিল, সব বাগান হয়ে গেছে। ওইদিকে চাষের জমি ছিল, সেগুলোও সব বাগান। তো চাষের জমি আস্তে আস্তে কমে আসছে। এই যে যে বাগানটা দেখা যাচ্ছে এটাও আগে চাষের জমি ছিল, এটাও এখন বাগানে পরিণত হয়েছে। তো চাষের জমি আস্তে আস্তে কমে যাবে। আর এই যে আমি যে হাঁটছি এই জায়গা দিয়ে, এইটা আগে কিন্তু জমির আল যে শুরু হয় সেরকম ছিল, কিন্তু এই জমির মালিকরা নিজেদের একটু জায়গা ছেড়ে ছেড়ে পুরো রাস্তা তৈরি করে ফেলেছে গাছ গাড়ি আসার মতো। তো সেক্ষেত্রে এগুলো কিন্তু এখন বাড়ির জমি হিসেবেও বিক্রি হতে পারে। জনবসতি যখনই বাড়তে থাকবে এইসব জমি কিন্তু বাড়ির জমি হিসেবে বিক্রি হয়ে যাবে। তো আস্তে আস্তে চাষের জমি বাড়ির জমিতে পরিণত হয়ে গেলে চাষের জিনিস বা ফসল কম উৎপাদন হবে, তো তার দাম তখন আস্তে আস্তে বেড়ে যাবে। এটা স্বাভাবিক ব্যাপার, কিছুই করার নেই।